2024 সালের আইপিএল এর নিলাম থেকে খুব ঘটা করে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের ব্যয় হয়েছিল 24,75,00,000 রুপি। কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে বটে, কিন্তু 2025 সালের আইপিএল এর মেগা নিলামের আগেই মিচেল স্টার্ককে রিলিজ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে মিচেল স্টারের জায়গায় এমন একজন বাঁহাতি কার্যকারী পেসারকে দলে ফেরানো এখন শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির মূল উদ্দেশ্য। মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের সামনে থাকবে দুই বাংলাদেশি বাঁহাতি পেসার। মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস নিলামের আগেই রিলিজ করে দিয়েছে, তাই মুস্তাফিজ থাকবে উন্মুক্ত। নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরানোর সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। শুধু মুস্তাফিজুর নয়, আইপিএল এ যে 13 বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে সেখানে আছে শরীফুল ইসলামের নামও। এর আগেও আইপিএল এ দল পাওয়ার সুযোগ হয়েছিল তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনাপত্তি না দেওয়ায় দল পাওয়া হয়নি শরীফুলের। তবে এবার নিলামে উন্মুক্ত থাকবে শরীফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম বাঁহাতি দুই ক্রিকেটার এখানে কলকাতার টার্গেটে থাকবে মেগা নিলামের আগেই। কলকাতা নাইট রাইডার্স মেগা নিলামের আগেই বাংলাদেশি দুই এই পেসার একজনকে দলে ফেরাতে পারে। সেক্ষেত্রে শরীফুল কিংবা মুস্তাফিজুর রহমান যে কোনো একজনকে দেখা যাবে মিচেল স্টারের জায়গায়।